বিহায়াপনা, যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের ক্ষুধাদ্রোহিতার জিন্দেগি আছে, সবগুলো তুমি গ্রহণ করলে বান্দারে জেনে নাও তবে তুমি কিন্তু ইমানদার হতে পারো নাই। ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তুমি বলছো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর ঈমান আনলাম রাসূলের উপরে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো তোমাকে জানিয়েছি এই কাজ তুমি করবে, এই কাজ করবে না, এই আদর্শ তোমাকে মানতে হবে, এই আদর্শ তোমাকে ছাড়তে হবে, এই কাজগুলো তোমাকে ছাড়তে হবে। কিতাবের মধ্যে তোমার জিন্দেগিতে আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমরা যে আল্লাহ শব্দ উচ্চারণ করছি, এই যে কথাটা বলছি, প্রকাশ করছি, এই শব্দটা বের করার তৌফিক দিয়েছেন কে? সেই মহান মালিকের শুকরিয়া যদি আমরা যথাযথভাবে আদায় না করি, যে কোনো মুহূর্তে আমাদের এই কণ্ঠটাকে বন্ধ করে দিয়ে চিরতরে আমাদেরকে বোবা বানিয়ে দিতে পারেন কে? প্রিয় ভাই সব, ওই মহান মালিকের শাহী দরবারে এই আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে রবকে খুশি করার উদ্দেশ্যে প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সিরিয়াল অনুযায়ী যেটা এসেছে 33 নম্বর সূরা হিসাবে, কত নম্বর সূরা সবাই বলুন? 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব এর 35 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ভাই সব, কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের নর এবং নারী, পুরুষ এবং নারী উভয়ের কিছু গুণাবলী আলোচনা করেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তারা আমার পক্ষ থেকে মাগফিরাত তথা ক্ষমাপ্রাপ্ত হয়ে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই গভীর রাতে আমরা বসে আছি, আরো রাত পর্যন্ত আমরা বসে থাকব। উদ্দেশ্য হলো একটা, এই যে কষ্ট করে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা সকলে যেতে চাই একটা জায়গায়, জায়গাটার নাম কি? কথা বলছেন না যে? সবাই জোরে বলুন, জায়গাটার নাম কি? এই জান্নাতে যাওয়ার আশাই, সেই লোভে আমরা কিন্তু ইবাদত বন্দেগী করে থাকি, যে যার অংশ হিসাবে এখানে আজ আমরা এই অনেক জনতা উপস্থিত হয়েছি। ঠিক কিনা বলুন? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এই গুণগুলো যদি থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাত তথা ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে মহা পুরস্কারে পুরস্কৃত করব, তথা এমন একটা জায়গা তোমাদেরকে দান করব যেই জায়গাটার নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ভাই? সবাই জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইয়েরা, এই যে গুণগুলো আমরা সামনে আনব, এই গুণগুলোর আলোচনা আনার আগেই আপনাদের কাছে এই আয়াতের শানে নুজুলটা আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগুলো ছিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোরআনুল কারীম তো আমরা পড়ি, আপনি আমাদেরকে শোনান, কিন্তু আমরা দেখি বা শুনি যে কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গাতে শুধুমাত্র পুরুষ সূচক শব্দের অবতারণা হয়েছে। হে রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের নারীদের উদ্দেশ্যে কোনো শব্দের চয়ন কি কোরআনুল কারীমে জানাবেন না? আমার ভাইরা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইয়াযকুরুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারুনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গাতে শুধু পুরুষ সূচক শব্দ আলোচনা করেছেন। যত আলোচনা দেখা যায়, অধিকাংশ জায়গাতে দেখা যায় আল্লাহ তাআলা শুধু পুরুষ সূচক শব্দ দান করেছেন, দিয়েছেন, নাজিল করেছেন। হে রাসূল, জানতে চাই আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি নারীদের কোনো শব্দ উচ্চারণ করবেন না, আলোচনা করবেন না? এ কথা যখন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে সে আশা নিয়ে, বুক ভরে আশা নিয়ে বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আমার ভাইরা, খুব খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দগুলো বলেছেন, একটা শব্দের সাথে আরেকটা শব্দ জোড়া জোড়া আলোচনা করেছেন। এখানে মুসলিমিন দ্বারা নর বুঝিয়েছেন, পুরুষ বুঝিয়েছেন, আবার সাথে মুসলিমাত, শেষে একটা তা যুক্ত করেছেন। মুসলিমিনা এখানে মুজাক্কার ব্যবহার করেছেন, আবার ওই শব্দটার শেষে একটা তা যুক্ত করে মুয়ান্নাসের শব্দ ব্যবহার করার জন্য তা যুক্ত করেছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মে সালামাকে খুশি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, হাবিব হে, আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সূচক শব্দের অবতারণা কোরআনুল কারীমে করি নাই। তা যুক্ত করার মাধ্যমে, মুয়ান্নাস শব্দ মুয়ান্নাসের হরফ ব্যবহারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরং নারীদেরকেও খুশি করে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার নারীরা, যেমনি করে আমি পুরুষদেরকে মুসলিমিনা দ্বারা ডাক দিয়েছি, পরক্ষণে আবার মুসলিমাত তা হরফটা এখানে যোগ করে দিয়ে তোমাদের নারীদেরকে আলাদা করে বুঝিয়েছি। শুধুমাত্র পুরুষেরা আমাকে ডাকবে না, শুধুমাত্র পুরুষেরা এই গুণগুলো অর্জন করবে না, আলাদাভাবে নারীরা তোমরা যদি সেই গুণগুলো অর্জন করতে পারো, তোমাদের মধ্যেও যদি এই গুণগুলো অর্জনকারিনী কোনো মহিলা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জান্নাতের ঘোষণা করে দিয়েছি। এবার আসুন সেই গুণগুলো সম্পর্কে, সেই গুণগুলোর পরিচয় আমরা একটা একটা করে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো আলোচনা করেছেন। এক নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো, ও দুনিয়ার পুরুষরা, ও দুনিয়ার নারীরা, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষরা, তোমাদের ভিতরে সেই এক নাম্বার গুণ হতে হবে, তোমরা যতদিন থাকবে এই দুনিয়ার বুকে অবশ্যই তোমাদেরকে মুসলমান হতে হবে। তোমাদেরকে কি হতে হবে বলুন, কথা বলেন, মুসলমান হতে হবে। এখন এ কথাটা যখন আমরা বলি,
যে ভাই আপনাকে মুসলমান হতে হবে, ও মা আপনাকে মুসলমান হতে হবে। এখন আপনি এই কথার জবাব দেবেন, হুজুর বলেনটা কি? আমার দাদা ছিলেন একজন মুসলমান, আমার আব্বা ছিলেন একজন মুসলমান, আপনি কি দেখেন না যে আমিও একজন মুসলমান, আবার নতুন করে আমাকে মুসলমান হতে হবে, এমন কথা কেন বলছেন? প্রশ্ন আসে কি আসে না ভাই? সব আমার আব্বা যেন একজন মুসলমান ছিলেন, আব্দুল করিম মুসলমান ছিলেন, সেই সূত্রে আমি সন্তান হিসাবে আব্দুর রহিম আমার নাম রাখা হয়েছে, আর সেই সূত্রেই যে আমি মুসলমান হয়ে যাব, এটা নামমাত্র মুসলমান হতে পারে, বাস্তবিক পক্ষে কার্যত নামমাত্র একজন মুসলমান বাস্তবিক পক্ষে রবের কাছে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারে না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এই মুসলিমিন শব্দটা এসেছে সিলমুন মূল ধাতু থেকে। এই সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি বলুন তো, সবাই বলেন, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা। একজন অপরাধী যদি অপরাধ করে, আমরা বর্তমান সময়ে দেখতেছি এদেশের যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করতেছেন। সে অভিযানটার নাম কি বলুন তো? ডেভিল হান্ট। গুড। এই ডেভিল হান্টের বাংলা অর্থ কি জানেন আপনারা? হ্যাঁ, শয়তান পাকড়ানো, শয়তান ধরা অভিযান, তাই না? গতকাল আমার প্রোগ্রাম ছিল নাভারণে, এই অঞ্চলিত আপনারা চেনেন নিশ্চয়ই, সাথে আমি একটা মসজিদে তখন বসেছিলাম, মোবাইলটা চালিয়েছি, দেখতেছি এই ডেভিল হান্ট শয়তান ধরার কার্যক্রম পরিচালনা করতেছে যৌথ বাহিনী। আর এদেশের একটা বিশিষ্ট জেলা গোপালগঞ্জ জেলা, এই জেলার কোন একটা অঞ্চলের পূর্বের কোন একটা বিশেষ দলের সভাপতি, ছাত্রলীগের সভাপতি বলে দিলাম, ওখানে নামটাও এসেছে, তাকে কলার ধরেছে। যখন কায়দা মতো ধরেছে, যৌথ বাহিনীর কাছে গিয়ে দুটো হাত উঁচু করে দিয়েছে, আত্মসমর্পণ করতেছে। কি করছে বলুন তো? আত্মসমর্পণ করতেছে। আমার ভাইয়েরা, ডেভিল হান্ট শুধু নয়, আজকের দিনে অন্য কোনো মানুষও যদি কোনো অপরাধ করে থাকে, আর তাকে যদি কোনো পুলিশ ধরতে যায়, র্যাব ধরতে যায়, যৌথ বাহিনী ধরতে যায়, ওই ব্যক্তি আত্মসমর্পণ করে হাত উঁচু করে, অথবা কোনো মানুষের কাছে যদি কোনো মানুষ অপরাধ করে ফেলে, ভালো মানুষটার কাছে, শক্তিবান শক্তিওয়ালা মানুষটার কাছে আত্মসমর্পণ করে। এটা হলো দুনিয়ার রীতিনীতি। পরক্ষণে দেখা যায় সত্যিকারে একজন মানুষ, যে ব্যক্তি আসলে ইমানদার বলে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চায়, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে যখন যাই, আমরা দুটো হাত উঁচু করি, করি না? করি না? দুটো হাত উঁচু করি, আমরা দুটো হাত উঁচু করি, কানের কাছে দুটো হাত দিয়ে একজনের কাছে আমরা আত্মসমর্পণ করি। বলুন তো তিনি কে? যারা কথা বলবেন না, বুঝবো যে আপনারা রবের কাছে আত্মসমর্পণ করেন না। সবাই জোরে বলুন, আমরা আত্মসমর্পণ করি কার কাছে ভাই? আবার জোরে বলুন, কার কাছে? আমরা আমাদের দুটো হাত উঁচু করি, নামাজের সময় কান ধরে আত্মসমর্পণ করি একজনের কাছে, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করি। যে ব্যক্তি ইসলাম মানবে, সে ব্যক্তি আত্মসমর্পণ করবে কার কাছে? যে ব্যক্তি মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে চাইবে, সেই ব্যক্তি আত্মসমর্পণ করবে। বলুন তো কার কাছে?
যে ব্যক্তি সত্যিকারে মুসলমান হয়, যে ব্যক্তি সত্যিকারে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চায়, সেই ব্যক্তি দুনিয়ার কোনো কারাগারকে ভয় করে না, দুনিয়ার কোনো র‍্যাবকে ভয় করে না, দুনিয়ার কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করে না, ঠিক কিনা? আমার ভাইরা, আজকের দুনিয়াতে আমরা দেখেছি সত্যিকারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাছে, ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করেছে, সত্যিকারে যারা মুসলমান হয়েছে, তাদের সামনে বাতিল পক্ষ কত ধরনের ভয় ভীতি দেখিয়েছে। বাতিল পক্ষ তাদেরকে কারাগার পর্যন্ত নিয়েছে। এই যে আগামী পরশুদিন আমার ভাই আমির হামজা আসবেন, এক নয়, দুই নয়, তিনটা বছর পর্যন্ত তাকে কারাগারের মধ্যে নিয়ে অসহনীয় যন্ত্রণা দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরেও আমির হামজা ভাইদের মতো অনেক আলেম ওলামাগণ আত্মসমর্পণ করেছেন একজনের কাছে। তিনি কে? শুধু এই 3টে বছরের পরিচয় আমির হামজা ভাই মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী নয়, আমার আপনার মাথার মুকুট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর পর্যন্ত জালেমের কারাগারে অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমাদের প্রিয় মানুষটা ওই সমস্ত জালেমের কাছে আত্মসমর্পণ করেন নাই, ঠিক কিনা? করেছেন? করেন নাই। আপনারা জানেন, শুনেছেন, তাকে অসংখ্যবার অনেক রকমের অফার জানানো হয়েছে। আপনি যদি এই দলটাকে ছেড়ে দেন, আপনি যদি এই রাজনীতিকে ছেড়ে দেন, আপনি শুধুমাত্র আপনার মুখটা বন্ধ রাখবেন, আপনি বাংলার জমিনে যা চাইবেন আমরা তাই দিয়ে দেব, ঠিক কিনা বলুন? তারপরেও আমাদের সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি একটা বারের জন্য জালেমের কাছে মাথা নত করেন। আমার ভাইয়েরা, এইভাবে সত্যিকারের মুসলমান পরিচয় যদি আমরা দিতে চাই, সত্যিকারের মুসলিমিন আর মুসলিমাত যদি আমরা হতে চাই, অবশ্যই আমাদের জিন্দেগিতে ভয় আসবে, বাধা আসবে, আমাদের জিন্দেগিতে কত রকমের অফার আসবে, কত রকমের লোভনীয় অফার আসবে। তারপরেও সব কিছুকে উপেক্ষা করে আমরা মানুষেরা একজনের কাছে আত্মসমর্পণ করব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আমার ভাইয়েরা, দুনিয়ায় কিন্তু কিছু মানুষ আছে, ওরা সত্যিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কাছে মাথা নত করে না, ইসলামকে ধর্ম বলে গ্রহণ করে না, মুসলমান নাম পরিচয় দেয়, কিন্তু প্রকৃত পক্ষে তারা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করেছে, অথচ আসমানের জমিনে যা কিছু আছে তা তারই আনুগত্য করে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ফিরে যেতে হবে, ঠিক কিনা? আমাদের সকলকে একদিন না একদিন অবশ্যই ফিরে যেতে হবে একজনের কাছে। তিনি কে? সবাই জোরে বলুন ভাই, তিনি কে? সুতরাং আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে চলার পথে আমি যদি নিজেকে মুসলমান দাবি করি,
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়লাম, অথবা বাবার পরিচয় দিয়ে আমি নিজেকে মুসলমান দাবি করলাম, এমন ভাবে কিন্তু মুসলমান হওয়া যায় না। দুঃখের ব্যাপার হলো আর এক শ্রেণীর আমরা মুসলমান আছি যারা হলাম সুযোগবাদী মুসলমান। কি বাদী বলুন তো, আবার বলেন। সুযোগবাদী মুসলমান। যেখানে সুযোগ আছে সেখানে মুসলমান পরিচয় দিই, যেখানে লাভ আছে সেখানে মুসলমান পরিচয় দে, যেখানে আমার স্বার্থ আছে সেখানে মুসলমান পরিচয় দে। আর যেখানে পরিচয় দিলে আমার জন্য মুসলমানিত্ব অর্জন করা, আমার জন্য দিনটা মেনে নেওয়া কঠিন হয়ে যাবে, সেখানে আমরা আর ইসলামটাকে ইসলাম বলে নিজের ধর্ম বলে পরিচয় দিতে চাই না। আছে না নাই? জোরে বলুন ভাই, আছে না নাই? টুপিটা পরা খুবই সহজ কাজ, পাঞ্জাবিটা পরা সহজ কাজ, ইমানি হালাত এমন অবস্থায় মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা খুবই একটা সহজ কাজ, মুসলমান বলে পরিচয় দেওয়া যায়। পরক্ষণে ওই একই ব্যক্তিকে ভিন্ন কোনো ভাই এসে যদি বলেন, ভাই রে আপনি তো একজন মুসলমান, আপনি তো একজন নামাজি দেখতেছি, আপনি এখন থেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করবেন না, ইসলামের বিরুদ্ধে আর কথা বলবেন না। আলেম ওলামাগণ যখন কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, আপনি তাদের বিরুদ্ধে কাজ করবেন না। দেখবেন সাথে সাথে আপনাকে উল্টা বুঝি এমন বলবে যে ভাই আমি হুজুরদেরকে ভালোবাসি যে তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, মাঝে মধ্যে আমাদের কাছ থেকে কিছু বেতন নিবে আর খাবে, মজা করবে। আর এই হুজুরেরা যখন মঞ্চে বসে বসে রাজনীতির কথা বলে, তখন আমরা মনে করি হুজুরদের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না নাই এমন বক্তব্য বলা? আমার ভাইয়েরা, এমন অবস্থায় আমরা তখন বুঝতে পারি ওনার স্বার্থে আঘাত লেগেছে, যার কারণে উনি তখন বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রে ভাই, আমি আপনাদের কাছে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সাথে ইসলামের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকবে, আমার নবীজি রাষ্ট্র চালালেন কেমন করে? ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং যারা সুযোগবাদী, যারা সুযোগবাদী, যারা স্বার্থান্বেষী, শুধুমাত্র স্বার্থের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাঝে মধ্যে টুপিওয়ালা হয়ে যায়, মাঝে মধ্যে হুজুর সাজে, আবার মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিছু মানে আর কিছু ছেড়ে দেয়, কিছু ধরে কিছু ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলমানদেরকে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মুসলমানেরা, কিছু তোমরা মানবে আর কিছু মানবে না, তবে জেনে রাখো এমন অবস্থায় তুমি কোনো অবস্থাতেই মুসলমান হতে পারবে না। ঠিক কিনা আমার বাংলারে? যদি সত্যিকারে তুমি মুসলমান হতে চাও, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বীকারোক্তি দিলেই হবে না। শুধুমাত্র বাবার নামে, বাবার সূত্রে মুসলমানের পরিচয় দিলে হবে না। সত্যিকারে তুমি যদি মুসলমানিত্ব অর্জন করতে চাও, তুমি যদি মুসলমান হিসেবে নিজের পরিচয় দিতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, তুমি যদি আসলে মুসলমান হতে চাও, নিজেকে যদি মুসলমান রূপে পরিচয় দিতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তুমি বসবাস করো। কথাটা বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? আমার ভাইয়ারা, যখনই আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চাইব, এই কাজটা সহজ হোক আর কঠিন হোক না কেন, সেটা আমার পক্ষে থাকুক আর আমার বিপক্ষে যাক না কেন, আমার দলের পক্ষে থাকুক আর আমার দলের বিপক্ষে চলে যাক না কেন, উভয় ক্ষেত্রে অবশ্যই মুসলমান যদি আমি হতে চাই, আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করার দরকার আছে না নাই? কিভাবে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, কেমন করে তোমাকে মুসলমান হতে হবে, কেমন করে তোমাকে সত্যিকারে মুসলিম হতে হবে, কিভাবে তুমি তোমার কঠিন অবস্থার ভিতর দিয়ে সত্যিকারে ঈমানিত্ব অর্জন করার মাধ্যমে মুসলমান পরিচয় তুমি নিজেকে দিবে। আমার ইব্রাহিমের কাছ থেকে তার পরিচয়টা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে বলেছিলাম, আমার ইব্রাহিমের কাছে আমার পক্ষ থেকে জানানো হয়েছিল, ইব্রাহিম আসলিম, তুমি কি করো? কথা বলেন, তুমি আত্মসমর্পণ করো। কার কাছে? কার কাছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ইব্রাহিম সার্বিক ব্যাপারে আমার মাথাকে নত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সার্বিক ব্যাপারে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাথায় টুপি দিয়া এমনি ভাবে একটু পাঞ্জাবি পরে মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমার ইব্রাহিম কেমন করে কোন সিচুয়েশন তৈরি হওয়ার পরেও আমার ইব্রাহিম প্রকৃত পক্ষে মুসলমান হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন। আমার ইব্রাহিম কোন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন সে কথা জানিয়ে দিলাম, وَإِذِ ابْتَلَى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس ইমামা। এ দুনিয়ার মানুষেরা মুসলমান মুসলমান বলে চিৎকার করো, তুমি মুসলমান, তোমার ভাই মুসলমান, সমাজে তোমরা মুসলমান। শোনো, সত্যিকারে
কিভাবে আমার ইব্রাহিম মুসলমানিত্ব অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিব তালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা, কয়েকটি অবস্থা দ্বারা তাকে পরীক্ষা করেছিলেন। অতঃপর প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম যখন উত্তীর্ণ হয়েছিলেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মাঝে আমার ইব্রাহিমকে ইমাম হিসেবে গ্রহণযোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কয়েকটি পরীক্ষা দ্বারা আমি ব্যাখ্যা দিতে পারবো না, রাত গভীর হয়েছে, শুধু ইঙ্গিত দেওয়া যায়। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নমরুদ নিক্ষেপ করেছিল। এই নিক্ষিপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো নমরুদের কাছে মাথা নত করেছিলেন। কথা বলেন না কেন? করেছিলেন। ইব্রাহিমকে তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি বলছিল, নমরুদ তুমি তো আমাকে এই আগুনের মধ্যে ফেলে দিবে, ঠিক আছে, আমি আর রবকে মানবো না, ইসলাম মানবো না, কোরআন মানবো না, কোরআন তো না, আমি আমার কিতাবকে মানবো না, আমি সঠিক পথে চলবো না, ঠিক আছে, আমি তোমার কাছে মাথা নত করলাম। ব্যাপারটা কি এমন হয়েছিল ভাই? এমন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য নমরুদের কাছে মাথা নত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী এসে তারা বলছে, হে আল্লাহর নবী, আপনি একটা বার বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর পক্ষ থেকে প্রেরিতগণ, আমি এমন কোন রবের ইবাদত করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয়, ঠিক কিনা আমার ভাইরা? আর এমন ভাবে সরাসরি তার ঈমান এত বেশি মজবুত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি এত বেশি মজবুত ঈমান গ্রহণ করেছিলেন, এত বেশি সুন্দরভাবে আত্মসমর্পণ করে নিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়েছিলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আগুন ছিল, আগুনকে এমন ভাবে আদেশ করলেন, আগুন খবরদার, খবরদার নমরুদ, যদিও তোমাকে জ্বালিয়েছে আমার বন্ধুকে পোড়ানোর জন্যে, আমি বলে দিলাম আমার বন্ধুর জন্যে তুমি শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা হয়ে যাও, তুমি এমন হয়ে যাও আমার ইব্রাহিমের বিন্দু মাত্র যেন কষ্ট না হয়। বলুন তো তখন ওই আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনেছে কি শুনে নাই? শুনে নাই। আমার ভাইরা, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করেন নাই, দুনিয়ার কোন জালিমের কাছে আত্মসমর্পণ করেন নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আত্মসমর্পণ করেন নাই। সুতরাং তিনি যে ধর্মকে পেয়েছিলেন, ইসলামকে পেয়েছিলেন, এটাকে পেয়ে খুশি হয়েছিলেন, আর জীবনটা দিয়ে হলেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে মাথা নত করেছিলেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন, উদাহরণ দেখেছেন দুনিয়ার মানুষের কাছে, ও দুনিয়ার মানুষেরা, আমার ইব্রাহিম যেভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করেছে, আত্মসমর্পণ করেছেন, আজও এই জিন্দগিতে যদি তোমরা সত্যিকারে মুসলমান বলে নিজের পরিচয় যদি দিতে চাও, তোমাদের জীবনে বাধা আসবে, তোমাদের জীবনে বিপদ আসবে, তোমাদের সামনে বাতিল আসবে, ভয় দেখাবে, তারপরে
মাথা নত করা যাবে? নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা এমন ভাবে যদি সত্যিকারের নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চাও তাহলেই কেবল মুসলমান হতে পারবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে সমাজের ভিতরে মুসলমানের সন্তান মুসলমান নাম তার পরিচয়, মাঝে মধ্যে কোরআনও পড়ে, মাঝে মধ্যে ইসলামের পরিচয় দেয়, অথচ মাঝে মধ্যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করে। বলুন তো আছে না নাই? জোরে বলুন না ভাই, আছে না নাই? তাদের অবস্থা কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে ধর্মটা দিয়েছি, ইসলামটা দিয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা এক যোগে এক বাক্যে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নামটা কি? জোরে বলুন, আরো জোরে বলুন। সেই ধর্মকে বাদ দিয়া দুনিয়ার মধ্যে মন গড়া আইন মোতাবেক যারা জীবনটা চালাতে চায় তারা মাঝে মধ্যে ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোন ধর্মের কাছে, ভিন্ন কোন মানব রচিত বিধানের কাছে তারা মাথা নত করতে চায়। আছে না নাই? যারা এমন ভাবে চিন্তা করে, যারা এইগুলো ভাবে, যারা ইসলামকে বাদ দিয়া ভিন্ন কারোর কাছে তোমরা কল্যাণ অর্জন করতে চাও, তোমাদেরকে বলি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা শোনো, وَمَن يَبْتَغِ غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের ভিতরে অন্য কোন কিছুতে যে ব্যক্তি সমাধান খোঁজার চেষ্টা করে, যে ব্যক্তি শান্তি খোঁজার চেষ্টা করে, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো ইবাদত বন্দেগী কবুল করব না। বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কোনো কিছু কবুল করবেন না, গ্রহণ করবেন না, এই পর্যন্ত বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যারা ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোন ধর্মের কাছে শান্তি খোঁজো, ভিন্ন কারোর কাছে গিয়া যদি শান্তি খোঁজো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না, ইবাদত বন্দেগী গ্রহণ করব না। এই পর্যন্ত তাদের জন্য দুঃসংবাদ নয়, বরং কিয়ামতের ময়দানে ওরা যখন আমি রব্বুল আলামিনের কাছে এসে উপস্থিত হয়ে যাবে, সেদিন তারা হয়ে যাবে হাই হাই কোম্পানির ম্যানেজার। হাই হাই কোম্পানির ম্যানেজার, বোঝেন? তার মানে শুধু হাই 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 আফসোস করতেই থাকবে, আফসোস করতেই থাকবে। আল্লাহ কি করলাম দুনিয়ার মধ্যে থেকে, তুমি আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছিলে, এমন একটা কোরআন দিয়েছিলে, এমন সুন্দর একটা বাণী দিয়েছিলে, যেগুলো দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যদি মেনে চলতাম তাহলে সেটা আমাদের জন্য কতই না ভালো হতো। আপনারা বলুন, সেদিন এভাবে যদি আফসোস করতে করতে আপনার টোটাল দেহটা যদি আপনি খেয়েও ফেলেন, কোনো কাজ হবে কি ভাই? কোনো কাজ হবে? একটু সবাই জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে বলুন তো, যেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, এই ধর্মটা পাওয়ার পরে আমাদের জিন্দগিতে সম্মান বেড়েছে নাকি কমেছে? কথা বলেন, আবার জোরে বলেন। এই কথাটাই হযরত সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে তোমরা শুনে নাও, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আসার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, আমরা ধন্য হয়েছি, আমাদের জীবন ধন্য হয়েছে। সুতরাং কোন ব্যক্তি যখন এই ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই ইসলামকে যারা অসম্মান করে, ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযযালানাল্লাহ। হযরত ওমর বলেছেন, সুতরাং এই ইসলামকে যারা অসম্মান করে জিন্দেগিতে চলবে, আজ হোক কাল হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, জীবনের সব জায়গাতে তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করবেন একজন। তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, আমরা দেখেছি, মাঝে মধ্যে দেখেছি, ইসলাম দিয়ে বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলেছে, বিগত বছরগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে লাংটা করে বের করে দিয়েছে। ঠিক না বলুন? লাংটা করে বের করে দিয়েছেন। সুতরাং ইসলামের সাথে বেয়াদবি যারা করেছে, ইসলাম ওয়ালাদের সাথে বেয়াদবি যারা করেছে, আগামী জীবনে যদি কোন ব্যক্তি ইসলামের সাথে, ইসলাম ওয়ালাদের সাথে বিরুদ্ধাচরণ করে, খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ল্যাংটা করে ছাড়বেন। ঠিক কিনা? এটা বলে রাখতে হবে, ব্রেনের মধ্যে রাখতে হবে। ইসলামের মতো আগুন নিয়ে খেলবেন না, কোরআনের মতো আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। কোরআনকে সম্মান করুন, কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে শিখুন, ইসলামকে সম্মান করতে শিখুন, তাহলে এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সম্মানিত করবেন। ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবের এই 35 নম্বর আয়াতের শুরুতেই 1 নম্বর যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও বাংলারে, মুসলমান শুধু নাম মাত্র পরিচয় দিলে হবে না। তোমাদের জীবনে যত রকমের ঘাত প্রতিঘাত আসুক না কেন, সত্যিকারে নাম মাত্র মুসলমান না হয়ে তোমরা যদি প্রকৃত পক্ষে কামে মুসলমান হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো নর এবং নারীদের জন্য, পুরুষ এবং মহিলাদের জন্য রেখেছি মাগফিরাতান ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনটা যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য থাকবে ক্ষমা এবং থাকবে আমার পক্ষ থেকে মহা পুরস্কার, আর সেই পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে
আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম 1 নম্বর গুণ, সেটা হলো নামমাত্র মুসলমান না হয়ে ভাই আমাদেরকে কামে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, এবার আসুন 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ক্ষমা প্রাপ্ত হবে তারা আর জান্নাতি হয়ে যাবে তারা যারা সত্যিকারে মুমিনিন এবং মুমিনাত হতে পারবে। বলেছেন কে? ঈমানদার হতে হবে। এ কথা যখন আমরা বলি আপনাদেরকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, আপনি বলবেন হুজুর কেমন কথা বলেন, ঈমানদার হতে হবে আবার কেমন করে নতুন ভাবে? আমি তো একজন ঈমানদারী, আমি ফজরের নামাজ পড়েছি, এই তো রোজা আসতেছে, আমি রোজা রাখবো, আমার তো মাথায় টুপি আছে, এই যে বড় ময়দান গভীর রাত পর্যন্ত আমি বসে আছি, হুজুর আমাকে নতুন ভাবে আবার কি জন্য ঈমানদার হতে হবে? আমি কি ঈমানদার নই? এ কথার জবাব আপনাকে আমি দিতে চাই কোরআন কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না রে ভাই, মাঝে মধ্যে একটু কোরআন পড়লেই মুসলমান হওয়া যায় না। তা যদি হতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা কি করো? আমিনু, তোমরা কি করো? ঈমান আনো, তোমরা বিশ্বাসী হয়ে যাও। কোন ব্যাপারে, কার কাছে তোমরা বিশ্বাসী হবে, কার উপর তোমরা ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ও ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনবে। এই ঈমান আনা কিন্তু এমন ভাবে মৌখিক দলিলের মাধ্যমে নয়, তোমরা শুধুমাত্র বললে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে বিষয়গুলোর উপর ঈমান আনার কথা বলা হয়েছে, শুধুমাত্র তোমরা মৌখিকভাবে ঈমান আনয়ন করবে, শুধুমাত্র বলবে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, কিতাব সমূহের উপর ঈমান এনেছি, পূর্ব নবী রাসূলগণের উপর ঈমান এনেছি, কিতাব সমূহকে আমি মেনে নিয়েছি, আমি শেষ দিবসকে বিশ্বাস করি, আর দুনিয়ায় চলার পথে যত রকমের বিহায়াপনা, যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের ক্ষুধাত্রহিতার জিন্দেগি আছে, সবগুলো তুমি গ্রহণ করলে, বান্দারে জেনে নাও, তবে তুমি কিন্তু ঈমানদার হতে পারো নাই। ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তুমি বলছো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর ঈমান আনলাম রাসূলের উপরে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো তোমাকে জানিয়েছি এই কাজ তুমি করবে, এই কাজ করবে না, এই আদর্শ তোমাকে মানতে হবে, এই আদর্শ তোমাকে ছাড়তে হবে, এই কাজগুলো তোমাকে ছাড়তে হবে। কিতাবের মধ্যে তোমার জিন্দেগিতে তোমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে, পারিবারিক জিন্দেগি
জিন্দগি কেমন ভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, রাজনৈতিক জীবনকে কেমন করে পরিচালনা করবে, অর্থনৈতিক জীবনটাকে কেমন করে পরিচালনা করবে। এক কথা বলুন তো, আমার জিন্দগি কেমন করে পরিচালনা করব, কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে না নাই? যারা বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবখানা আমার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছি, কিতাবের মধ্যে সব কিছু আছে। সুতরাং অবশ্যই কিতাবের উপরে তোমার ঈমান আনয়ন করতে হবে। যে বিধানগুলো তোমাকে দিয়েছি অবশ্যই মানতে হবে। পরক্ষণে যে সমস্ত মানুষেরা ওয়ামাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যেই সমস্ত মানুষেরা সত্যিকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যিকারে মানতে পারে নাই, আমার রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারে নাই, কিতাবের বিধানটাকে সঠিকভাবে মানতে পারে নাই, জেনে নাও প্রকৃত পক্ষে ওরা হলো পথভ্রষ্ট। ঠিক কিনা? ঈমান যদি আনতে হয় অবশ্যই তোমাকে ঈমানের উপরে দৃঢ় থাকতেই হবে। তোমার জীবনে চলার পথে মাঝে মধ্যে বাধা আসবে। রবকে যদি তুমি মানতে চাও, রবের বিধানের উপরে যদি অটল থাকতে চাও, বাতিলের পক্ষ থেকে তোমার উপর বাধা আসবে, তারপরেও তোমাকে ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, কেমন ঈমান আনলেই পরে ঈমানদার হওয়া যায়? আপনাদের কাছে ইসলামের ইতিহাসে একজনের নাম আমি জিজ্ঞাসা করতে চাই, হযরতে বেলাল। এই বেলাল বলুন তো, সুন্দর চেহারার অধিকারী ছিল নাকি কালো ছিল? কথা বলেন। এই হযরতে বেলাল কি ধনী ফ্যামিলির ছিলেন নাকি গরিব ছিলেন? জোরে বলেন। আপনারা জানেন, দেখুন তাদের ইতিহাস কিন্তু ১৫০০ বছর পূর্বের ইতিহাস, কিন্তু এই ১৫০০ বছর পরে সে আমরা কিন্তু ঈমানের জজবার কথা যখন আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কথা যখন আলোচনা করতে যায় মুসলমান, তখন বলুন তো মাঝে মধ্যে আমাদের সামনে হযরতে বিলালের ঈমানের পরিচয়ের কথা আলোচনা আসে কি আসে না? আসে না? তার কারণটা কি? হযরতে বিলাল তো আল্লাহর নবীকে এমন কোন সম্পদ দান করে যান নাই যে যার কারণে বিশ্বনবী তার প্রশংসা করেছেন, এমন হয়েছে নাকি? অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিলাল এমন কোন ঘুষ দেন নাই যার কারণে রবের পক্ষ থেকে আমাদের দিলের মধ্যে তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, এমনটা হয়েছে? এমনটাও হয় নাই। কারণটা কি? এই ১৫০০ বছর পরে সে আমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারো স্মরণ করছি। আমার ভাইয়েরা, এমন একটা ঈমান তিনি অর্জন করেছিলেন, হযরতে বেলালকে মরুপ্রান্তরে রশিতে বেঁধে একদিকে ছেলেরা মাথার দিকে বেঁধে টানতো, আর একদিকে ছেলেরা পায়ের দিকে বেঁধে বেঁধে তাকে টানতো। লোহার উপরে লোহাতে আগুন জ্বালিয়ে সে আগুন জ্বালালো লোহা হযরতে বিলালের শরীরের উপরে ওই লোহা দিয়া আগুন দিয়া বারবার আঘাত করা হতো। শরীরটা ছারকার হয়ে যেত, জ্বলে যেত। তারপরও বিলাল একটা বারের জন্য আমার রবকে ভুলে গেছেন নাকি? ভুলেছেন? আমার ভাইয়েরা, বিলালের ইতিহাস আজ অন্য কোনো কারণে আমাদের সামনে নাই। হযরতে বিলালের মতো একজন গরিব মানুষের পরিচয়, একজন গরিব মানুষের আলোচনা এই ১৫০০ বছর পরে এসো আমরা করার একটা মাত্র কারণ ছিল যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ঈমান তিনি অর্জন করেছিলেন, এমন জজবাওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন সুন্দর ভালোবাসা তিনি অর্জন করেছিলেন, যে ঈমান তিনি অর্জন করেছিলেন, যে ঈমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল। ঠিক কিনা? रह गया रस्म आज़म
रह गया रस्म आज़म ना रहे रूह बिलाले, फलसफा रह गया दिल की फजाली नहरही। আমার ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেকটা দিনে অন্তত 5 ওয়াক্ত আযান হয়, সুমধুর কণ্ঠে, সুন্দর সুন্দর আওয়াজে। কিন্তু দেখা যায় হযরতে বিলাল তার ভাঙা ভাঙা কণ্ঠে তুতলা আওয়াজের মাধ্যমে যা আযানটুকু দিয়েছিলেন, তার আজানের মধ্যে যে রূহ ছিল, যে ঈমানিত্ব ছিল, আজকের এই আজানের মধ্যে আর সুরের মধ্যে সেই বিলালের ঈমান আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক কিনা বলুন আমার ভাইয়ারা। শুধু তাই নয়, বদরের মোর প্রান্তরে যেতে হবে। ইসলাম থাকবে কি থাকবে না? দুনিয়ার ভিতরে সত্য বিজয় হবে নাকি বাতিল বিজয় হয়ে যাবে? হক থাকবে নাকি বাতিল থাকবে? এমন একটা কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন পরীক্ষার সময় যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী বড় চিন্তিত, আল্লাহর নবী বড় চিন্তিত। সাহাবীরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়েছেন, দেখতেছেন আল্লাহর নবী বড় চিন্তিত। সাহাবীদের ভিতর থেকে জলিলুল কদর একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দিকে তাকিয়ে আপনাকে বড় চিন্তিত দেখছি হুজুর, আপনি কেন চিন্তা করেছেন? আল্লাহর নবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার সাহাবী মিকদাদ, আমি বিশ্ব নবী কেন চিন্তিত তুমি কি জানো না? আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আল্লাহর নবী বললেন, মিকদাদ, এই পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না? হক বিজয় হবে নাকি বাতিল বিজয় হয়ে যাবে? কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। অথচ ও মিকদাদ, সংখ্যায় আমরা তো খুবই কম, 313 জন। আমাদেরকে হাজার হাজার ওই কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে জিহাদের ময়দানে আমাদেরকে লড়তে হবে। তোমরা সংখ্যায় তো খুবই কম।